1997 সালের ডিসেম্বরে গভীর বঙ্গোপসাগরে 14 জন জেলে নিয়ে মাঝরাতে উধাও হয়ে যায় এমভি সালাউদ্দিন 2। কিন্তু সমুদ্রের তলদেশেও কেন মিলল না এর কোনো চিহ্ন? চট্টগ্রাম উপকূল থেকে মাছ ধরতে রওনা দিয়েছিল 14 জন অভিজ্ঞ জেলের এই ট্রলারটি। 15 ডিসেম্বর রাত 3টার পর থেকে ট্রলারটির সাথে রেডিও স্টেশনের সব যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। লাস্ট জিপিএস সিগন্যাল অনুযায়ী তাদের অবস্থান ছিল কুতুবদিয়া থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। নিখোঁজের পরের দিন কোস্টগার্ড ও নৌবাহিনী বিশাল সার্চ অপারেশন শুরু করে, অথচ ঘটনার দিন সাগরে কোনো সিগন্যাল বা ঝড় ছিল না। আবহাওয়া ছিল সম্পূর্ণ শান্ত। অনুসন্ধান দল সাগরে তল্লাশি চালিয়ে কেবল পানিতে ভেসে থাকা একটি অক্ষত লাইফ বয়া উদ্ধার করতে পেরেছিল। ট্রলারের কোনো ধ্বংসাবশেষ, তেলের দাগ কিংবা 14 জন জেলের কারো দেহাংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। জলদস্যুর আক্রমণ নাকি আচমকা কোনো জলজটে ডুবে যাওয়া? তদন্ত কমিটি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। প্রায় 3 দশক পার হয়ে গেলেও 14টি পরিবারের কাছে এই অন্তর্ধান আজও এক অমীমাংসিত রহস্য। বঙ্গোপসাগরের এই গায়েব হয়ে যাওয়ার পেছনে আসল রহস্য কি হতে পারে? কমেন্টে আপনার মতামত দিন। ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ আছি যতদিন, দেখা হবে ততদিন।